হ্যালো ফিউচার টিচার, ওয়েলকাম ব্যাক টু এসডি বায়ো। দেখো, এসএসসি যে গেজেট প্রকাশ করেছে সেই গেজেটের মধ্যেই কিন্তু বিরাট বড় একটা খেলা রয়েছে, যাকে আমি ডাবল গেম বলছি। এবং এই খেলাটা ক্লাস 9-10-এর 11-12 এবং আপার প্রাইমারির যারা পরীক্ষা দেবে সবার জন্য এই খেলাটা কিন্তু একইভাবে রয়েছে। যে দু রকমের খেলা, সেই খেলাগুলোকে বোঝার চেষ্টা করি যে গেজেটের মধ্যে কি লেখা আছে, যে টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার কি প্রি ইন্টারভিউর আগেই যোগ হয়ে যাবে, আর সেই নিয়ে গ্যাজেটের মধ্যে কি রয়েছে, একাডেমিক স্কোর কি নিয়ে যুক্ত হচ্ছে, এবং আরেকটি রেশিও নিয়ে যে গেমটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তার সঙ্গে ফ্রেশার যারা রয়েছে বা যারা টিচার রয়েছে তোমাদের জন্য কি হতে পারে, মানে কিভাবে এরপর প্ল্যানিং হতে পারে এই গেম থেকে বেরিয়ে আসার জন্য, গেমটাকে জিতে নেওয়ার জন্য কি প্ল্যান হতে পারে সেই নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুবান্ধবদের শেয়ার করে দাও। দেখো, গেজেটের মধ্যেই দেওয়া আছে যে টিচিং এক্সপিরিয়েন্সের মার্কস কি ইন্টারভিউর আগেই যোগ হয়ে যাবে, এটা কিন্তু ক্লিয়ারলি বলা আছে গেজেটের মধ্যে। আমরা যদি গেজেটটা ভালো করে দেখি, তারপরে আমি রেশিওতে আসব। দেখো, আমরা সোজা যদি এইটা হচ্ছে গেজেটের আমরা যদি কে নাম্বার পয়েন্টে সরাসরি চলে আসি, শুধু ইম্পর্ট্যান্ট অংশগুলো দেখাবো, পুরোটা দেখানোর দরকার নেই। তোমরা ভালো করে পড়বে, গেজেট যে যত ভালো করে পড়বে পুরো ব্যাপারটা বুঝতে পারবে তত। দেখো, কে নাম্বার পয়েন্টে কী লেখা আছে, টু বি কল্ড অন মেরিট ফর ওরাল ইন্টারভিউ অ্যান্ড লেকচার ডেমনস্ট্রেশন অন দ্য বেসিস অফ প্রিলিমিনারি মেরিট স্কোর। অর্থাৎ তোমার প্রিলিমিনারি মেরিট স্কোর যা হবে সেই মেরিট স্কোর অনুযায়ী কিন্তু ইন্টারভিউ আর লেকচার ডেমনস্ট্রেশনের জন্য ডাকা হবে। এখন এই প্রিলিমিনারি মেরিট স্কোর কী দিয়ে তৈরি হচ্ছে, তারপরের পার্টটা দেখো, রিটেন টেস্ট অর টেট মানে আপার প্রাইমারি, আর রিটেন টেস্টটা হবে শুধু নবম দশম একাদশ দ্বাদশ যারা পরীক্ষা দেবে তাদের জন্য। অ্যান্ড তাহলে কী হচ্ছে, প্রিলিমিনারি মেরিট স্কোর ফ্রম রিটেন টেস্ট অ্যান্ড অ্যাকাডেমিক স্কোর ইন রেশিও 1.6:1। তাহলে প্রিলিমিনারি মেরিট স্কোরটা কিসে হচ্ছে না, তোমার রিটেনে যা নাম্বার পাবে সেটা প্লাস তোমার অ্যাকাডেমিক স্কোর যা পাবে সেটা। তাহলে অ্যাকাডেমিক স্কোর মানে কি, আমরা জানি যে গেজেট অনুসারে যে স্নাতক বা স্নাতকোত্তরে যে যা ম্যাক্সিমাম নাম্বারটা পেয়েছে সেই নাম্বারটা ধরেই হবে, কিন্তু তা কিন্তু নয়। তুমি এবার চলে আসো পরের পয়েন্টে, 2 নাম্বার পয়েন্ট দেখো, অ্যাকাডেমিক স্কোরে কি লেখা আছে এখানে। হ্যাঁ, এখানে কিন্তু দুটো পার্টে ভাগ করা আছে, পার্ট এ এবং পার্ট বি। পার্ট এতে কী লেখা আছে দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশানে 10 নাম্বার। অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশানে 10 নাম্বার মানে তুমি গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশানে 10 নাম্বার যে পাবে, যদি 60% থাকে বা 50% থাকলে 8 নাম্বার, বা তার কম থাকলে 6 নাম্বার যে পাবে, সেটা এডুকেশনাল কোয়ালিফিকেশান। এটা একটা হবে। 2 নাম্বার বিতে দেখো, টিচিং এক্সপিরিয়েন্স 10 নাম্বার। অর্থাৎ টিচিং এক্সপিরিয়েন্স থাকলে 10-এ 10 পাবে তুমি, সেই 10টা দুটো যোগ হয়ে তোমার হবে অ্যাকাডেমিক স্কোর। আগে অ্যাকাডেমিক স্কোর আমাদের সময় আমরা যখন এসএসসি দিয়েছিলাম তখন কি ছিল না, শুধু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন নাম্বারগুলো যোগ হতো। এখানে কিন্তু 5টি কষে দিয়েছে এসএসসি, যেটা 2016কে ভায়োলেট করছে। তার মানে তোমার নাম্বার কিন্তু প্রিলিমিনারি মেরিট স্কোর যে হবে, সেই মেরিট স্কোরটা হবে তুমি রিটেন টেস্টে কত পেয়েছো বা টেটে কত পেয়েছো তার নাম্বার, প্লাস 3টা জিনিস নিয়ে তার নাম্বার, তার সঙ্গে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশান, তার সঙ্গে হবে টিচিং এক্সপিরিয়েন্স। এই 3টে নাম্বার যোগ হলে তবেই গিয়ে তোমার প্রিলিমিনারি মেরিট স্কোর হবে, তখন তুমি ইন্টারভিউ বা লেকচার ডেমনস্ট্রেশনে কল পাবে। তার মানে যারা ওয়েটিং লিস্টে যে সকল টিচাররা রাস্তায় বসে আছে বিগত কয়েক বছর ধরে, বা যারা তোমরা ফ্রেশার রয়েছো, এরা কিন্তু প্রথমেই 10 নাম্বার কমে যাবে। অর্থাৎ মেরিট লিস্টে কিন্তু এদের নাম আসার চান্সটা অনেকটা কমে যাবে। কেন এই প্যাঁচটা কষলো? কারণ জানে এসএসসি জানে, সরকার জানে যে অ্যাকাডেমিকে, অর্থাৎ অ্যাকাডেমিকে একটু কম নাম্বার পেতে পারে, এবং তার সঙ্গে রিটেন টেস্টে কিন্তু টিচাররা কম নাম্বার পাবে ধরেই নিয়েছে। তাই তাদের এই নাম্বারটা জুড়ে দিয়ে তাদের যাতে স্কোরটা বেড়ে যায়, তার মানে ম্যাক্সিমাম টিচার যারা চাকরি গেছে তাদেরকে ঢুকিয়ে নেওয়া যায়, সেই চেষ্টা করা হয়েছে। 2 নাম্বার গেমটা দেখো, যেখানে ডাকা হবে ইন্টারভিউতে কীরকম না, এখানে বলাই আছে যে 1.6:1 রেশিও, মানে 100টা ভ্যাকেন্সিতে 160 জনকে ডাকা হবে, যেটা আমাদের সময় ডাকা হতো 100টা ভ্যাকেন্সিতে 140 জনকে ডাকা হতো। এখানে 20 জন এক্সট্রা
বেশি ডাকা হচ্ছে। অর্থাৎ আবার বলছি সেই আগের ভিডিওর মতো যে মাঠে যত প্লেয়ার থাকবে খেলাটা খেলতে তত ভালো সুবিধে হবে, কারণ তারা জানে যোগ্য টিচাররা একাডেমিক স্কোর কম হবে বা রিটিন টেস্টে স্কোর কম হবে, তাদের প্রিলিমিনারি স্কোর কমে যাবে। সেই জন্য তারা কম স্কোর করেও তারা যাতে বেশি সংখ্যায় ঢুকে যায় ইন্টারভিউতে দিলে, লেকচার ডেমনস্ট্রেশন ইন্টারভিউতে 10-এ 10 পেয়ে তারা আরামসে চাকরিটা পেয়ে যাবে। ঠিক আছে, তারা টিচার, যোগ্য টিচার যারা আছে তারা তাদের চাকরি নিয়ে নেওয়ার একটা বন্দোবস্ত করুক, সেটা নিয়ে আপত্তি নেই। কিন্তু যারা ওয়েটিং লিস্টে রয়েছে তারাও তো যোগ্য, তাদের জন্য সরকার কিছু ভাবছে না। গতকাল হিয়ারিংয়ে কিন্তু সরকার সমস্ত কিছু জন্য লড়ে গেছে, শুধু টেন্টেড ক্যান্ডিডেট যারা একদম অযোগ্য তাদের জন্য, যারা ফ্রেশার তাদের জন্য একটা শব্দ খরচ করেনি, যারা যোগ্য টিচার রাস্তায় বসে আছে তাদের জন্য একটা শব্দ খরচা করেনি। এই যে ডবল গেমটা খেলছে এসএসসি, এটাকে বোঝার চেষ্টা করতে হবে। এবার এই যে এসএসসির যে জব্বর চাল, এই জব্বর চাল কিন্তু খুব বড় ব্রেনে খেলা হয়েছে, যেটা কিন্তু সুপ্রিম কোর্টেও যাবে। কলকাতা হাইকোর্টের শুনানি শেষ হবে না, আমি বলে দিচ্ছি, সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে এবং সুপ্রিম কোর্টে হয়তো এসএসসি খুব একটা পরিবর্তন ঘটাতে জন্য নির্দেশ দেবে না, দু একটা ছাড়া। তার কারণ এসএসসি একটা অটোনোমাস বডি, তার নিজস্ব কিছু ক্ষমতা রয়েছে, কিছু রুলস রেগুলেশন সে আনতে পারে বা রুলস রেগুলেশন কমাতে বাড়াতে পারে। তাই এসএসসি সুপ্রিম কোর্টও চাইছে ডিসেম্বরের মধ্যে পুরোটা কমপ্লিট করতে, তাই এটাকে বেশি জলঘোলা করে দীর্ঘমেয়াদী করতে চাইবে না। তাই হয়তো খুব একটা বেশি পরিবর্তন হবে না। এটা ধরে নিয়ে তোমাকে প্ল্যানিং করতে হবে ফিউচারে আমি কিভাবে চাকরিটাকে সিকিউর করতে পারবো। এর জন্য তোমাকে কি করতে হবে না, তোমাকে রিটিনে বেশি করে মার্কস পাওয়ার জন্য এবং লেকচার ডেমনস্ট্রেশনটায় ভালো করে লেকচার দেওয়ার জন্য প্রিপারেশান নিতে হবে। আপাতত রিটিনের জন্য তোমাকে উঠে পড়ে লাগতে হবে। পরীক্ষা 100% হবে। ডেট হয়তো পিছলে, যদি সুপ্রিম কোর্ট আবার নতুন কিছু চাপানো হয় তাহলে এরা ডেট চাইবে সুপ্রিম কোর্টের কাছে, এক্সট্রা ডেট মানে পিছোতে চাইবে, সেরকমও হয়তো পিছোতে পারে, নাহলে পিছনের সম্ভাবনা 90% খুব কম। এবং এবারের যে অ্যাপ্লিকেশান পড়েছে গতকাল পর্যন্ত 2,90,000 অ্যাপ্লিক্যান্টও, যেখানে 40-50 লক্ষ অ্যাপ্লিক্যান্ট হতো সেখানে অ্যাপ্লিক্যান্ট কিন্তু খুব কম রয়েছে। তাই তোমাদের কম্পিটিশানটা খুব একটা বেশি লড়তে হবে না। তোমাদের ভালো করে পড়লে কিন্তু পরীক্ষাটা তোমরা পাশ করতে পারবে বা ভালো করে চাকরিটা পেতে পারবে। তো এই প্ল্যান নিয়ে তোমাকে এগোতে হবে। যাই হোক না কেন পরীক্ষা হবে, 100% হবে, সে ডিসেম্বরে হোক। এবার কারণ এসএসসির ক্ষমতা নেই পরীক্ষাকে না করার বা পরীক্ষাকে এগোনো পেছনো, যা বলবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী হবে। এসএসসির কোনো নিজস্ব ক্ষমতা নেই এই নিয়ে হাত গলানো বা মাথা করার। তাই তাই পরীক্ষা 100% হবে ধরেই তোমাকে এগোতে হবে। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।